হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা জানো যে বিগত কয়েকদিন আগে আরজিকর মেডিকেল হাসপাতালে তিলোত্তমা দেবনাথ বলে এক দিদিকে, আমাদের যিনি পেশায় ডাক্তার ছিলেন, তাকে গণধর্ষণ করে মারা হয়েছে। এক নির্মম পাশবিক অত্যাচার তার উপর করায় তাকে মারা হয়েছে। প্রথমত, যে কোনো ধর্ষণই বড়, তারপরে এরকম একটা নিষ্ঠুরভাবে ধর্ষণ করে তাকে মারা হয়েছে। আমি আমার টিউশনের তরফ বা কোচিং সেন্টার থেকে আমি এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। এর সাথে সাথে আমি বলতে চাই যে যাকে বাধ্য করা হলো তার উপর অত্যাচার করে, অথচ আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন তাদের সেই সমস্ত দোষীদের আজও শাস্তি দিতে পারল না। কেন? কারা তারা যারা এত এক পাশবিক নিষ্ঠুর অত্যাচার করার পরও নির্ভয়ে নির্দোষে ঘুরে বলছে? আমরা চাই আমাদের বোনটির দোষীরা যাতে শাস্তি পায়, তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবি জানাচ্ছি আমরা। সাথে সাথে বোনটির আত্মার শান্তির জন্য আমরা সকলে মিলে 1 মিনিট নীরবতা পালন করব। নির্যাতন করে তাকে ওখানে মেরে দিয়েছে। তার যে এই যে তাকে মারা হলো, তাকে যে হত্যা করা হলো, তার প্রতিবাদে আমরা এই টিউশন থেকে তোমরা যে ছোট তোমরা যে পরবর্তী ভবিষ্যতের তোমরা কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, যে কোনো ফিল্ডেই তোমরা কাজ করবে, তার সাথে যে অন্যায়টা হয়েছে, এই অন্যায় অপরাধীদের শাস্তি পাওয়া দরকার কি না? দরকার। সে তো একটা প্রতিষ্ঠিত ডাক্তার ছিল, তাকে এইভাবে মেরে দেওয়া হয়েছে। এখন তুমি খবরের কাগজ খুললে চারদিকে দেখতে পাবে তার যে অপরাধীরা, তাকে যারা হত্যা করেছে, তাদের যাতে ধরা হয়, তাদের যেমন কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হয়, তার জন্য আমরা এখান থেকে আওয়াজ তুলছি। তার যেমন জাস্টিস সে যেন পায়, তাকে যারা হত্যা করেছে তার দোষীরা যেমন শাস্তি পায়। তাহলে একসাথে বলো, উই ওয়ান্ট জাস্টিস। বলো, আর বলো, উই ওয়ান্ট জাস্টিস। ওর ডাক্তার মমিতা দেবনাথের আত্মা যাতে শান্তি পায়, তার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সবাই চোখ বন্ধ করবে, নিচের দিকে মাথা, 1 মিনিট নীরবতা পালন করবে। চুপচাপ কেউ কথা বলবে না, হ্যাঁ? সর্বশেষে বলবো, এই কাজটি যারা করেছে সেই সমস্ত অত্যাচারীদের যেন অবিলম্বে কঠোর থেকে কঠোরতর শাস্তি হয়। আর কিছু বলার ভাষা আমার আর নেই। তোমরা বুঝতেই পারছো কি রকমভাবে তার উপর অত্যাচার হয়েছে। তো বন্ধুরা, আজকের মতন চলছে। ঠিক, বাই বাই।